হ্যালো, দিস ইজ মৌসুমি দাস ফ্রম কেকার্স। আজকের আমরা শুরু করছি একটা লাইভ সেশন, যেখানে আমরা দেখাবো সুগারলেস বানানো। একটু 4 মিনিট আমাদের দেরি হয়ে গেল, তো আর বেশি টাইম ওয়েস্ট করব না, শুরু করে দিই। সব থেকে প্রথমে সুগারলেস বানানোর জন্য আমরা ইউজ করছি হট ওয়াটার। ঠিক আছে, একদম গরম, ফুটন্ত গরম জল। আমরা আজকে বানাচ্ছি সুগারলেস। সুগারলেস যেটা দেখতে এরকম হবে, দেখো আমার আগের বানানো সুগারলেস এরকম দেখতে হবে। কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। আচ্ছা, শুরু করছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এইগুলো, সিলিকন ম্যাট। ঠিক আছে, সিলিকন ম্যাট আমার দরকার। অনেকদিন আগেই আমি এটা শুরু করবো বলেছিলাম, কিন্তু আমার একটু শারীরিক কারণে বা অনেক কটা ক্লাস পরপর পড়ে গেছিল, সেই জন্য আর হলো না। আচ্ছা, শুরু করে দিই। 1/3 কাপ, মানে এটা হচ্ছে আমার 85 ml। আমি গরম জল নিচ্ছি, একেবারেই ফুটন্ত গরম জল। এক্সেস ওয়াটারটা আমি ফেলে দেবো। এরপর আমি ইউজ করব হাফ টিএসপি কর্ন সিরাপ, অথবা তোমরা যদি গ্লুকোজ সিরাপ ইউজ করতে চাও তাও করতে পারো। হাফ টিএসপি, কর্ন সিরাপ অথবা গ্লুকোজ সিরাপ। আছে কে লাইভে? ভিউয়ার্স আছে? কারা কারা দেখছো লাইভ? আচ্ছা, কর্ন সিরাপটা দেওয়ার পর আমি এর মধ্যে দেব 1 TBSP টাইলোস পাউডার। আমরা ভালো কোম্পানির টাইলোস পাউডার ইউজ করব। টাইলোস পাউডারটা গরম জলে দেওয়ার সাথে সাথে পাপিয়া চক্রবর্তী হাই লিখছে। হ্যাঁ, হ্যালো পাপিয়া। তোমরা দেখতে পাচ্ছ তো? ভিউজটা ঠিক আছে তো? দেখো, যেই গরম জলের মধ্যে আমি এটা ইউজ করলাম, তখন সাথে সাথে কি অবস্থা হলো দেখো। অনুপূর্বা মুখার্জি হ্যাঁ, হাই লিখেছে। হ্যালো অনু। দেখো মিশ্রণটা সেরকম শক্ত একটা করকরে মতন হয়ে গেল। দেখো, তাহলে প্রথমে আমি কি দিলাম? 1/3 কাপ, যেটা হচ্ছে কত ml বললাম তোমাদের? 85 ml হট ওয়াটার দিলাম, একদম বয়লিং হট। ঠিক আছে, মানে একদম ফুটন্ত গরম জল। তার সাথে আমি দিলাম হাফ টিএসপি কর্ন সিরাপ, তোমরা চাইলে গ্লুকোজ সিরাপও দিতে পারো। আর তার সাথে আমি দিলাম 1 TBSP টাইলোস পাউডার। টাইলোস পাউডারটা অবশ্যই ভালো কোম্পানির নেবে। আচ্ছা, লেস শীতকালে বানানোর একটা সুবিধা হচ্ছে, শীতকালে যেহেতু বাতাসে আর্দ্রতাটা কম থাকে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, খুব ভালোভাবে সিলিকন ম্যাট থেকে রিমুভ হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমি মেশালাম, এই মিশ্রণটাকে আমি জাস্ট 15 মিনিটস একদম সরিয়ে রাখবো, এটাকে যাতে এই টাইলোস পাউডারটা ভালোভাবে এর সাথে মিশে যেতে পারে। 15 মিনিট আমি এটাকে সরিয়ে রাখবো। তো 15 মিনিট অনেকটাই সময়, তো সেই ততক্ষণ টাইম এটা থাকুক এখানে। তোমাদের আমি 2-1টা জিনিস দেখিয়ে নিই। আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? অডিও ভিডিও ক্লিয়ার আছে তো? একজন লিখেছে একদম ঠিক আছে, পাপিয়া চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ পাপিয়া। এটাকে আমি এখনই হাত দিয়ে নাড়াচাড়া করছি, কারণ 10 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করার আমার অতটা সময় নেই। আমরা এই ধরনের ফর্ক ইউজ করব, খুব তাড়াতাড়ি এটাকে আমরা নাড়াতে পারবো। জাস্ট কিছুক্ষণ আমরা রাখি এইভাবে। আচ্ছা, ততক্ষণ তোমাদের আমি দেখাই
দেখো লেসটা এখন তো লাইভ হচ্ছে, লাইভে তো আমি লেসটা সারা রাত ওভারনাইট শুকিয়ে তোমাদের দেখাতে পারবো না। যখন এই লেসগুলো হয়ে যাবে আমি পেজে ছবি দেবো, তোমরা দেখে নিও। এখন আমি দেখাচ্ছি, দেখো আগে করার লেস দেখো কিরকম হয়েছে, এইরকম ধরনের লেস হয়েছে। আমরা এই লেসগুলোকে গোল্ডেন বানাবো, গোল্ডেন কালার করব। ঠিক আছে, কি করে করব সেটাও দেখিয়ে দেবো। আচ্ছা আরো লেস আছে, দেখো কিভাবে লেস স্টোর করতে হয় সেটাও বলে দেবো। এই ধরনের বেকিং পেপার নেবে, বেকিং পেপার যে আমরা কেক বানানোর জন্য যে বেকিং পেপার ইউজ করি, যে সেই ধরনের বেকিং পেপার নিয়ে লেস তার মধ্যে এইভাবে রাখবে, এইভাবে লেসগুলোকে রাখবে, রেখে জাস্ট এরকম ভাবে ফোল্ড করে এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রাখবে। তাহলে লেসগুলো আর কোনো ক্ষতি হবে না, অনেক দিন থাকবে। দেখেছো এটা গোল্ডেন কালারের, এই লেসটাকেই জাস্ট গোল্ডেন কালার করা হয়েছে। কি করে গোল্ডেন কালার করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একটা কথা মাথায় রাখবে, দু ধরনের সিলিকন ম্যাট তোমরা পাবে দোকানে, এই জিনিসটা ভালো করে দেখে নাও। সিলিকন ম্যাটের কিছু কিছু ডিজাইন আছে ভীষণ সূক্ষ্ম, খুব ছোট ছোট সরু সরু। এই সিলিকন ম্যাটের লেসগুলো যখন তুলবে তখন একটু সমস্যা হতে পারে, ছিঁড়ে যেতে পারে, ভাঙতে পারে। কিন্তু একটু মোটা, যেগুলো একটু ডেপথ আছে যার, সেই ডেপথ গুলোতে দেখবে যে কাজ করতে সুবিধা হবে। তো তোমরা যখন সিলিকন ম্যাট কিনবে একটু দেখে কিনো, বেশি সূক্ষ্ম ডিজাইন হলে লেস তুলতে সমস্যা হয়, লেস ছিঁড়ে যেতে পারে। দেখো এটা হচ্ছে এই লেসটার সিলিকন ম্যাট, দেখো একদম পাতলা। দেখো একটা সাইডে ছিল, এই দেখো এই ডিজাইনটা দেখো। ঠিক আছে, আমি এইভাবে ফোল্ড করে এয়ারটাইট বক্সে। আচ্ছা এইবারে আমি কি করছি, দেখো কিভাবে লেসগুলোকে কালার করব। আমি টেস্টি ক্রাফটস এর গোল্ডেন ডাস্ট কালার ইউজ করছি, আর লেসগুলোকে এইভাবে নিচ্ছি, ডাস্ট কালারের মধ্যে লেসগুলোকে ব্রাশ করছি। দেখা যাচ্ছে? একটু কাছ থেকে এনে দেখা ওদেরকে। এইভাবে জাস্ট গোল্ডেন ডাস্টটা ব্রাশ করব। দেখো লেসটা একদমই গোল্ডেন হয়ে যাবে। কেকের মধ্যে গোল্ডেন লেস, রেড কালারের লেস দেখতে কত সুন্দর লাগে। দেখো গোল্ডেন হয়ে গেল। আমি উঠিয়ে দেখাচ্ছি, উঠিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। এর পিছনে না কজন ভিউয়ার্স আছে? তোমরা যে নিউ ইয়ারে কার কি প্রোগ্রাম আছে? ঘুরতে বেড়াতে যাওয়ার? সবাই সাবধানে থেকো, কারণ কোভিড এখন খুব বেড়ে যাচ্ছে। দেখো লেসটা পুরো গোল্ডেন হয়ে গেল, দেখতে পাচ্ছ? দেখো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো লেসটা? দেখো এইভাবে আমরা গোল্ডেন লেস করে নেবো, দুটো লেসই আমরা এরকম করে কালার করে নেবো। তাহলে যখন আমরা গোল্ডেন লেস বানাবো তাহলে আমরা এই লেসের পেস্টটার মধ্যে হলুদ রং মেশাবো। আর যদি সিলভার লেস বানাতে হয় তাহলে সাদার মধ্যে সিলভার কালার আমরা ব্রাশ করব। ঠিক আছে, সিলভার লাস্টার ডাস্ট। যেটা হয়ে গেছে সেটা আমরা সরিয়ে রাখছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমরা এই লেসগুলো বানিয়ে রেখে দিও, কেক ডেকোরেশনে খুব সুন্দর এবং সস্তাও। যদি লেস পেস্ট কিনতে যাও অ্যামাজন বা যে কোনো বেকারি দোকান থেকে, লেস পেস্ট গুলোর একটু দাম হয়, ওই 200-250 টাকা তো হবেই, কিন্তু বাড়িতে কিন্তু অত খরচা হবে না। বাড়িতে আরামসে খুব কম টাকায় এটা হয়ে যাবে, তোমরা বানিয়ে এভাবে রেখে দিতে পারো। আচ্ছা এইবারে আমি দেখো 10 মিনিট যদিও হয়নি, তবুও আমি আর অত টাইম নেই আমাদের। এই মিশ্রণটাকে ভালো করে দেখো কেমন হয়ে গেছে, টাইট। একটু সামনে থেকে দেখো তো মিশ্রণটা,
মিশ্রণটাকে ভালো করে আমরা এইভাবে জাস্ট মিশিয়ে দিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে ইউজ করব 1 TBSP মানে 1 টেবিল স্পুন কর্নফ্লোর, এবং এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে, অনেকে এটা আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে, কিন্তু আমার ওটা মনে হয় না দরকার আছে, তোমরা এমনি করে নিতে পারবে। দেখো কেমন মন্ড টাইপের হয়ে গেছে। এটাকে আমরা একটু জাস্ট চিনি একটু মিষ্টি করার জন্য আমরা হাফ TBSP কি ইউজ করব, আইসিং সুগার, দোকানের কেনা আইসিং সুগার, বাড়িতে তৈরি পাউডার সুগার নয়। খুব মিহি আমাদের চিনি দরকার যাতে লেসটা একটু মিষ্টি হয় খেতে। ব্যাস, এবার এটাকে জাস্ট এইভাবে নাড়াচ্ছি। আচ্ছা, এখানে মাথায় রাখবো আমরা এখানে একটু হট ওয়াটার, বয়লিং হট ওয়াটার ইউজ করব। প্রথমে আমি হাফ TSP ইউজ করলাম। এইবারে আমি ফর্কটাকে ছেড়ে দেবো, ছেড়ে আমি স্প্যাটুলা ইউজ করি, এই প্যালেট না, এই স্প্যাটুলা ইউজ করছি। যাতে জিনিসটা ভালো করে মেশাতে পারি। এই যে জলটা দিলাম এটা কিন্তু ঠান্ডা জল না, এটা কিন্তু গরম জল। আচ্ছা, হাফ টিস্পুন দিলাম, আবার হাফ টিস্পুন দিচ্ছি। মোটামুটি আমি 1 চামচ থেকে 2 চামচ জল এর মধ্যে মেশাবো। যাদের যাদের লেস দিয়ে কেক বানানোর ইচ্ছা তারা এইভাবে বানাতে পারো। আচ্ছা, আমরা 1 চামচ জল দিলাম, এবারে আর 1 চামচ ইউজ করলাম, দুবার নিলাম, হাফ চামচ করে দুবার নিলে একবার 1 চামচ হলো। দীপান্বিতা দে লিখেছে হাই দি, গুড ইভিনিং। গুড ইভিনিং দীপান্বিতা। যদি জলটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে তাহলে আরেকটু গরম করে তোমরা ইউজ করতে পারো। 2 TSP এর মতন আমি জল দিলাম, ঠিক আছে। এবারে আমরা এর মধ্যে কালার ইউজ করব। এবারে আমি সম্পূর্ণ মিশ্রণটায় কালার করব না, মিশ্রণটাকে তুলে রাখবো। আর এই যে মিশ্রণটা আছে এটাতে আমি কালার ইউজ করব, কারণ আমি অনেক রকমের লেস বানাতে চাই। আমি রেড কালার ইউজ করছি, জেল কালার ইউজ করবে। লেস কেকে দিলে খুব সুন্দর লাগে কেকটাকে দেখতে, বিশেষ করে রেড ভেলভেট কেকে তো লেস দিয়ে আমরা করার পর থেকেই আমাদের লেস বানানো শেখানোর রিকোয়েস্টটা শুরু হলো। আচ্ছা, আমার মনে হচ্ছে মিশ্রণটা একটু হার্ড আছে, আমি এর মধ্যে 1 TSP একটু জল মেশাবো। জলটাকে একটু গরম করে নেবো।
জাস্ট হাফ টিস্পুন হট ওয়াটার ইউজ করলাম, যাতে আমরা ওটাকে খুব ভালোভাবে দিতে পারি লেসের ওপরে। ব্যাস, আমাদের লেসের পেস্ট রেডি। আচ্ছা, এবার দেখো কিভাবে আমরা ইউজ করব। মোটা, আবার বলছি, যখন মোটা এরকম ধরনের ডিজাইন আমরা নেব তখন সেটাতে কাজ করাটা সুবিধা হবে। আর একটু যখন খুব আমরা মিহি ডিজাইন নেব তখন কাজ করতে কোনো সমস্যা হবে না, ওঠাবে যখন একটু সাবধানে ধরে ওঠাবে, নাহলে সেটা কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। একটু কাছ থেকে দেখাও কিভাবে, একটু ক্লোজ আপে আনো। দেখো ফাইন। দেখো এইভাবে আমি এটাকে ওভারনাইট সারা রাত রেখে দেবো, কালকে সকালে আমি এটাকে ওঠাবো এই ম্যাট থেকে, উঠিয়ে তোমাদের ছবি দেবো কেমন হয়েছে। ঠিক আছে, এটা একটা করলাম, এটা এখন এখানে এইভাবে রেখে দেবো ওভারনাইট শুকানোর জন্য। আর এটা আরেকটা, অন্য কালারও করতে পারো, যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো। লালের মধ্যে লাল, আসলে আমাদের পরের ক্লাসে অনেক আমাদের এরকম লেসের কাজ হবে, তো আমাদের অনেক রঙের লেস দরকার, তাই আমি সব লেসের রং লাল করছি না। এক্সেসটা এইভাবে আমরা উঠিয়ে নেব। পরিষ্কার করে যখন না ওঠালে কিন্তু কি সমস্যা হবে, লেসটা যখন আমাদের হবে তখন সাইডে সাইডে লেগে থাকবে। দেখো দেখো এইভাবে হলো, এটাকে আমি এইভাবে ওভারনাইট রেখে দেবো শুকানোর জন্য। আর এটাকে কালকে আমি উঠাবো, ওঠানোর পরে আমি দেখাবো যে কিরকম হয়েছে। আমি পেজে ছবি দিয়ে দেবো, তোমরা এরকম করে লেস বানাও, বিভিন্ন কালারের করো, গোল্ডেন কালারের যখনই করবে তখন তোমরা ইয়েলো কালার ইউজ করবে। ইয়েলো কালার ইউজ করার পরে তারপরে গোল্ডেন, এই যে লাস্টার ডাস্ট দিয়ে আমি যেরকম করলাম, দেখো একদম গোল্ডেন হয়ে গেল, এরকম হয়ে যাবে। দীপান্বিতা দে লিখেছে, এইগুলো কি পেপার দিদি? আমার জয়েন করতে একটু লেট হয়েছে। পেপার না, এগুলো এডিবেল লেস। কেকের মধ্যে যে লেস গুলো থাকে এগুলো সেই লেস দীপান্বিতা। আমরা যে কেকের মধ্যে যে দেখি না, ওয়েডিং কেকে বা অনেক রকম কেকে লেস ইউজ করা হয় খাওয়ার, এগুলো সেই লেস। ঠিক আছে,
আচ্ছা, এগুলো কালকে হয়ে যাক, শুকানোর পরে আমি উঠিয়ে ছবি দেবো। আর সবাইকে, আর মোটামুটি হয়েই তো গেল, দুটো লেস বানানো আমাদের। যে যা রং পারবে করবে। দেখো এখানে আমার এতটা রয়েছে, আমি এটাকে অন্যান্য কালার করব, কালার করে আমি লেস বানাবো। আর তোমরা কি যেন আর কি বলা ছিল, এখন আপাতত ভুলে গেছি। যদি কিছু কোশ্চেন থাকে করো, আমি অ্যান্সার করে দেবো। আর এই তোমাদের কটা দেখিয়ে নিই, আমাদের ফ্লাওয়ার গুলো। এই দেখো, এগুলো আমাদের ফ্লাওয়ার ক্লাসের ফ্লাওয়ার। এটা পিওনি। দেখো ফুলগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। রোজ গুলো দেখো, এগুলো রোজ একটু ভেঙে ঠেঙেও গেছে, আসলে ট্রান্সফার করতে করতে এক বাড়ি থেকে আর এক বাড়ি। এটা ডেভিড অস্টিন রোজ। এই ফুলগুলো, এগুলো কিন্তু সব এডিবেল, আমাদের ফ্লাওয়ার পেস্ট দিয়ে বানানো হয়েছে এগুলো। তো আচ্ছা, লেস কি করে রাখবো মনে আছে তো? বেকিং পেপারের ওপর মাঝখানে ঢুকিয়ে দুদিকটা মুড়ে তারপরে আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। আর কালকে সকালের আগে আমি এগুলো ওঠাবো না, আর শীতকাল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আচ্ছা, তোমাদের সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থেকো। আর জানি না এরপরে নতুন বছরে অফলাইন ক্লাস হবে কি না, চেষ্টা তো করবো। যদি কোভিড একটু কম হয় তাহলে আমি অফলাইন ক্লাস শুরু করব আবার। কিন্তু যা এখন পেপারে আজকে সকালবেলায় যা পড়লাম তাতে মনে হচ্ছে না। যাই হোক, অনলাইন ক্লাস তো চলবেই। সবাই ভালো থেকো। এখানেই লাইভটা শেষ করছি। বাই, গুড নাইট। হ্যাঁ, কোয়েশ্চেন করেছে। কি কোশ্চেন আছে? অনুপূর্বা মুখার্জি বলছে লেস বেটারটা একটু রয়ে গেলে কি করতে নেক্সট ইউজ করব। এটা তুমি কি করবে, প্রথম কথা ধরো আমাদের এই যে ধরো দুটো ম্যাটে আমি লাগালাম, আমার আরো ম্যাট আছে, সে তার মধ্যে আমি লাগাবো। যদি রয়ে যায় তুমি এটাকে একটা ক্লিন র্যাপ করে ফ্রিজে রাখবে, পরের দিন আবার ইউজ করতে পারবে। কিন্তু তাড়াতাড়ি 3 দিনের মধ্যে ইউজ করে নিও, 3 দিন বা 2 দিনের মধ্যে ইউজ করে নিও। আর মঞ্জুলা বাগচি লিখেছে দিদি এই পেস্টটা কি স্টোর করে রাখতে পারি? হ্যাঁ, ওই তো বলে দিলাম, বেশি দিন স্টোর করবে না, 2 দিন থেকে 3 দিনের মধ্যে স্টোর করে তুমি ইউজ করে ফেলো। ঠিক আছে, কারণ যত থাকবে না তত এখানে তো বিভিন্ন এই কর্ন সিরাপ আছে, তারপরে সিএম কি যেন কি পাউডার আছে, টাইলোস আছে, এগুলো আস্তে আস্তে হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে বেশি দিন রাখলে। তো 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলো। যেমন আমি দেখো এখানে রয়েছে, এটা আমি একটু ক্লিন র্যাপ করে রাখবো। এখন শীতকাল, হয়তো বাইরে রাখলেও কিছু হবে না, বা আমি সেফের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আমি কালকে এটাকে বার করে আবার অন্য কালার করব, করে ইউজ করব। ঠিক আছে। দীপান্বিতা লিখেছে এটা রেকর্ডেড থাকবে তো? হ্যাঁ, এটা রেকর্ডেড থাকবে, আমার পেজে এটা রেকর্ডেড থাকবে। দীপান্বিতা, এটা যদি সবাইকেই বলছি, তোমরা যদি ইচ্ছা হয়, ভালো লাগে ভিডিওটা, অবশ্যই শেয়ার করো। লাইভ আমি এবার প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইভে আসবো। নানা রকম যারা তোমাদের ইচ্ছা হবে মোটামুটি একটু লিখে পাঠিও, লাইভে আমি আসবো এবার থেকে, নিয়ম করেই লাইভে আসবো। ঠিক আছে, তাহলে বাই সবাইকে, সবাই ভালো থেকো। ফিনিশ করো।